যখন সহপাঠীরা মেয়েটিকে জম্বিদের মাঝে মরার জন্য বাইরে আটকে দিল, তখন ভয় পাওয়ার বদলে সে প্রথমেই একটি লাউডস্পিকার তুলে নিয়ে চিৎকার করে বলল, তাজা টেকআউট এসে গেছে। সবাই ভাবলো সে পাগল হয়ে গেছে, কিন্তু যখন জম্বিরা কোনো প্রতিক্রিয়া দিল না, তখন সে গান গাইতে শুরু করলো। সত্যিই জম্বিরা তার দিকে দৌড়ে এলো আর ভয়ে সে কাঁপতে লাগলো। ঠিক তখনই হঠাৎ এক রহস্যময় মানুষ এসে মুহূর্তের মধ্যেই সব জম্বিকে মাটিতে ফেলে দিল। স্বস্তিতে সে তাকে জড়িয়ে ধরলো, কিন্তু উপরে তাকিয়ে বুঝলো সে নিজেও একজন জম্বি। সে ক্রস বের করলো, তাবিজ বের করলো, এমনকি বন্দুকও চালালো, কিন্তু কোনো কিছুরই কাজ হলো না। সে তাকে নিজের বিছানায় নিয়ে গেল, স্নান করালো, কিন্তু একবারও তাকে ছুলো না। মেয়েটি ভাবলো এখন সে তাকে খেয়ে ফেলবে, কিন্তু সে শান্তই রইলো, বরং সে তার ক্ষতটা চেটে দিল। বাইরে দাঁড়িয়ে থাকা এক জম্বি ঈর্ষার চোখে সবকিছু দেখছিল। তারপর সে মেয়েটিকে রান্নাঘরে নিয়ে গেল এবং রান্না করতে বলল। ফ্রিজে অনেক খাবার ছিল, কিন্তু যখন মেয়েটি ইনস্ট্যান্ট নুডলস নিতে গেল, তখন সে বাধা দিল এবং ইশারায় বলল তাজা খাবার বানাতে। মেয়েটি বলল যে উপকরণ নেই। তখন সে তাকে সুপার মার্কেটে নিয়ে গেল। পথে জম্বিরা তাদের ঘিরে ফেললো। তখন সে মেয়েটির শরীরে একটু রক্ত মাখিয়ে দিল আর সব জম্বি পিছিয়ে গেল। সুপার মার্কেট পুরো জম্বিতে ভরা ছিল, তবুও সে আরামে শপিং করলো। কার্টে বসে সে চিপস আর সোডা খেতে লাগলো। সে জম্বি লোকটিকে অফার করলো, কিন্তু সে জাঙ্ক ফুড খেতে রাজি হলো না। তার প্রিয় খাবার রাইস কেক খেতে খেতে সে হঠাৎই গলায় আটকে ফেললো। তখন তাকে ওই জম্বির কাছে সাহায্য চাইতে হলো। ঠিক তখনই তার এক্স বয়ফ্রেন্ড সামনে এসে পড়লো। সে তাকে আবার নিজের সঙ্গে যেতে বোঝাতে লাগলো, এমনকি বললো তার বাবা মাও এখন জম্বিতে পরিণত হয়েছে। মেয়েটি তার সঙ্গে পালাতে লাগলো, কিন্তু বাইরে বের হতে আবার সেই জম্বি লোকটির মুখোমুখি হয়ে গেল। সুযোগ পেয়ে এক্স বয়ফ্রেন্ড স্প্রে বোতল দিয়ে তার উপর আক্রমণ করলো এবং মেয়েটিকে রেখে নিজে পালিয়ে গেল। জম্বি লোকটি আবার মেয়েটিকে নিজের দিকে টেনে নিল। মেয়েটি অবাক হয়ে গেল পেপার স্প্রে কাজ করলো না কেন। ঠিক তখনই তার চোখে পড়লো বোতলের লেবেলের ওপর। এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।